এরকম আমি বলেছিলাম আপনাদের কাছে সাহায্য চেয়েছিলাম ওদের জন্য, কারণ ঈদের মধ্যে ওদের কোনো খাবার নেই। রাস্তায় কুকুরগুলো অনেক অসহায় অবস্থায় আছে, তাই ওদের জন্য আমার অনেক টেনশান হচ্ছিল। কি খাবে ওরা, কে ওদের মুখে একটু খাবার তুলে দিবে? রাস্তাঘাটে মানুষ নেই, দোকানপাট বন্ধ। তো এই চিন্তা করে ওদের জন্য একটু খাবার নিয়ে বেরোলাম। তারপর আমাকে দেখে ওরা এত বেশি খুশি হয়ে গেছে, চতুর্দিক থেকে ছোটাছুটি করে আসতেছিল যে আমাদের জন্য খাবার নিয়ে আসছেন, দেন আমি খাবার খাবো। তাই একজনের পর একজন ছোটাছুটি করতে শুরু করে দিচ্ছে। আমাকে খাবার রেডি করে দিতে দিতে তাদের সহ্য হচ্ছে না। বলছি দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, তারপরেও তারা খুব ছটফট করছে। কারণ ক্ষুধার্ত মানুষদের খাবার সামনে আসার আগেই মানুষ খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আর সেটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রেও এটা হয়। আমরা অনেক বেশি ক্ষুধার্ত থাকলে তাড়াতাড়ি করে কত সময় খেয়ে ক্ষুধাটা একটু কমাবো সেই চিন্তা করি। তা ওরাও তাই করছে, ওরাও ক্ষুধার্ত দেখে অনেক ছোটাছুটি করছে খাওয়ার জন্য। তো আমি বললাম যে দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দেওয়ার সাথে সাথেই খাওয়া শুরু করে দিছে। আসলে হয় কি, মানুষের এই যে আরেকজন আসছে, মানুষ যেরকম আমরা ক্ষুধার্ত থাকি, ওরা প্রাণী, ওরাও তো ক্ষুধার্ত থাকে, ওদেরও তো ক্ষুধা লাগে। আমরা অনেক সময় হয় কি যে গড়ে একটা কিছু থাকলেই খেয়ে নিই, কিন্তু ওদের তো ভাগ্যে এটা না। ওরা যদি একটু খাবার পায়, একটু বিস্কিট পায়, পানি পায় না, পানি পেলে দুধ পায় না, ঘুমানোর জায়গা পায় না, ওদের তো সব দিক থেকেই কষ্ট। রাস্তায় থাকে, কত মানুষের মার খায়, কত মানুষ ধমক দেয়, ঘুমানোর জায়গা থাকে না, খাওয়ার জায়গা থাকে না। আমি বেরিয়েছি বাসা থেকে বেরোনোর পথে যাদেরকেই পাচ্ছি তাদেরকেই দিয়ে দিয়ে আসছি। এইখানে আসার পরে আর কি ভাত খাবার যা মেখে নিয়ে গেছিলাম সব শেষ হয়ে গেছে। তারপর থেকে দেওয়া শুরু করেছি দুধ, ডিম, রুটি। কারণ আমি ভাবছি যে আমি কাছাকাছি যাব 2 নম্বর পর্যন্ত, কতজনকে পাবো, তাই এক বালতি ভাত নিয়েছিলাম, ওটাও শেষ হয়ে গেছে। আর এক বালতি রুটি, দুধ, ডিম সিদ্ধ নিয়ে গিয়েছি। তো তারপরে ওদেরকে দেওয়ার চেষ্টা করলাম যে দেখি সবাই খেয়ে যদি একটুখানি স্বস্তি পায় তাহলে আমার একটু ভালো লাগবে। কারণ আত্মতৃপ্তি বলতে একটা জিনিস মানুষের আছে। আপনার যদি কিছু করতে ইচ্ছা করে, আপনার যদি কাউকে একটু খাওয়াতে ইচ্ছা করে, বা কারো কষ্টটা ফিল করতে চান যে একটা মানুষের কষ্ট হচ্ছে বা একটা প্রাণীর কষ্ট হচ্ছে, সেটা যখন আপনি ফিল করবেন তখন আপনার ভিতর থেকে একটা কষ্ট হবে। আর সেই ফিল করাটার মধ্যে যদি আপনি সেই মানুষগুলোর সঙ্গে একটু সামিল হতে পারেন, ওদের মুখে একটু খাবার তুলে দিতে পারেন, তখন দেখবেন আপনার এমন একটা তৃপ্তি লাগবে, ভিতর থেকে আপনি একটা স্বস্তি পাবেন, শান্তি পাবেন। তখন আপনার মনে হবে যে না, আমি ওদের মুখে একটু খাবার তুলে দিতে পেরেছি। আমি আমার অনেক বন্ধুদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করেছিলাম যে ওদের মুখে একবেলা একটু খাবার তুলে দেন। আসলে কি বলবো, আমি দেখি নাই যে কোথাও ওরা খাচ্ছে বা কেউ খাবার দিচ্ছে, হয়তো বা দিচ্ছে, আমি দেখতে পাইনি। আমার এলাকার চারপাশে যারা আছে ওদেরকে আমি যতটুকু সম্ভব পারছি ততটুকু করার চেষ্টা করছি, কারণ আমার পক্ষে তো আর সবার জন্য করা সম্ভব না। তারপরে যারাই আছে আমার আশেপাশে, তাদের জন্য যদি একটুখানি কিছু করতে পারি, ওদের মুখে একটু হাসি ফোটাতে পারি, একটু খাবার মুখে তুলে দিতে পারি, তাহলে আমার আর কি যে কষ্টটা আমি করছি, ওদের জন্য খাবার রেডি করে নিয়ে যাচ্ছি, সেই কষ্টটা হয়তো আমার একটুখানি কমবে, আমার একটু ভালো লাগা কাজ করবে। এটা ভেবেই আমি ওদের জন্য আমার বাচ্চাকে সাথে নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ওদেরকে সবাইকে খাবার দেওয়ার চেষ্টা করছি, যেন ওরা একটু খেয়ে একটু স্বস্তি পায়। তো ওরা অনেক বন্ধুরাই এখানে একসঙ্গে চলে এসেছে। এসে এখানে আরেকজন ডিমটা মুখে নিতেই পারছে না, যে কীভাবে খাবে বুঝতে পারছে না। জীবনের ফার্স্ট টাইম হয়তো ডিম খেতে পাচ্ছে, আস্তা ডিম, যার জন্য সে ডিমটা কী করে ভেঙে খাবে সেটাই বুঝতেছে না। তো আমি আপনাদের সবার কাছে একটাই কথা বলবো, আমাদেরকে আল্লাহ অনেক দিয়েছে, কিন্তু আমরা যদি প্রাণীদের জন্য একটু করি তাহলে দেখবেন এটা আপনার আখেরাতের দিনে অনেক কাজে আসবে। আর ওদের মনের একটা দোয়া, সেটা একটা বিশাল কিছু।
ওরা যখন একটা মানুষের জন্য দোয়া করে মন থেকে, সেই দোয়াটা একদম উপরওয়ালার কাছে গিয়ে পৌঁছে যায়। সেই দোয়াটা একদম ওরা মন থেকে করে, কারণ ওদের মধ্যে কোনো দুই নম্বরই নেই। ওরা কখনো কোনো মানুষের সঙ্গে ছিটারি করতে পারে না, বাটপারি করতে পারে না। ওরা যা করে ওদের অন্তর থেকে, মন থেকে করে। একটা মানুষ যদি ওদের মুখে একদিন একটা বিস্কিট তুলে দেয়, পরবর্তী সময়ে ওরা সেই মানুষটাকে 6 মাস পরে দেখলেও চিনতে পারে। সেই মানুষটার পিছন পিছন যাবে, তাকে দেখে হু বলে একটু কথা বলবে, তার গায়ে গিয়ে একটু শোঙ্গার চেষ্টা করবে, তাকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে, তার পাশে পাশে 10 হাত হলেও হাঁটবে। এটাই হচ্ছে ওদের ভালোবাসা। ওরা কাউকে কখনোই ভুলে না, ওরা সব মানুষদেরকে মনে রাখে। যে মানুষ ওদেরকে একদিন ভালোবেসে একটু মাথায় হাত বুলিয়ে দিবে, সেই মানুষকে ওরা 6 মাস পরে দেখলেও চিনতে পারে, সেই মানুষকে ওরা মনে রাখে। ওদের স্মরণ শক্তিটা এত বেশি যে আমি মুখে মাস্ক পরেছিলাম। অনেক আগে আমি একবার প্রচণ্ড গরম পড়েছিল, ওদের জন্য দুধ রুটি নিয়ে গিয়েছিলাম। পরে মাঝখানে আবার যেদিন শরবত বিতরণ করলাম, সেদিনও ওদের জন্য দুধ রুটি নিয়ে গিয়েছিলাম। আমি মাস্ক পরে গিয়েছি, তারপরেও ওরা আমাকে দেখে চিনে ফেলছে, বুঝে ফেলছে যে ওই আন্টিটা আবার এসেছে। তাই আমাকে দেখে খুব খুশিতে নাচানাচি করছিল। এই যে ও আমার কাছে আসার বারবার চেষ্টা করছিল, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম, যেহেতু রাস্তার, ওদের মাথায় হাত বুলিয়ে দিব, আবার কামড় টামড় দেয় কিনা। কিন্তু আসলে দেখলাম যে তা না। আমি যে 2 বার ওদের কাছে গিয়েছিলাম, আমাকে চিনে রেখেছে। আমাকে দেখে খুশিতে লেজ লাড়ালাড়ি করছে, আর বারবার আমার কাছে আসার চেষ্টা করছে, আমার কাছ থেকে আদর নেওয়ার চেষ্টা করছে। তো পরে আমি একসময় ওর মাথায় হাত বুলিয়ে দিয়েছি, আর তখন আর কি ও বুঝতে পেরেছে যে না, আমিও ওকে ভালোবাসছি বা ওকে আদর করছি, এটা তখন ও বুঝতে পেরেছে। তো এরকম করে ওর সব বন্ধুগুলো আসছে আমার কাছে। তো একটা রিক্সাওয়ালা মামা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ায় থেকে বলতেছে ও যে ওর খুব আনন্দ হচ্ছে আপনাকে দেখে। এই দেখুন, একজন হচ্ছে সে বাটি নিয়ে চলে যাচ্ছে, সে আর কাকে খেতে দিবে না।